ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ এক্সেল একাডেমি। যে তোমাকে বলছি, নতুন যদি হয়ে থাকো একটু ক্লিক করে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজে দেখছো তারা একটু ফলো দিয়ে রাখো, লাইক কমেন্ট শেয়ার করো। ডিয়ার স্টুডেন্ট, আমি আর্টিকেলের প্রথম পার্ট অলরেডি নিয়ে নিয়েছি। তোমরা যারা মিস করেছো তারা ক্লাসটি দেখে আসো আমার চ্যানেলে। কি ওখানে আমি আর্টিকেলের সংজ্ঞা, আর্টিকেলের উৎপত্তি, আর্টিকেলের প্রকারভেদ এবং আর্টিকেলের এ এবং এন এর ব্যবহার দেখিয়েছি একদম সহজ ভাষায়। আজ আমি তোমাদের জন্য পার্ট 2 নিয়ে এসেছি। পার্ট 2 তে আমরা পাবো টিএসই, দা অথবা দি এর ব্যবহার। দা না দি গত ক্লাসে আমি অলরেডি বলেছি। দা এর ব্যবহার আমরা একটি ছড়ার মাধ্যমেই জেনে নেব। সবগুলো না হলে অনেকগুলো আমরা এই ছড়ার ভিতরেই পাবো যেখানে আর্টিকেলের দা ব্যবহার হয়। চলো কথা না বলে আমরা ক্লাসে চলে যাই। দা এর সঠিক জায়গা হচ্ছে নির্দিষ্ট করে কোনো নাউনের আগে ব্যবহার হয়। কোনো নাউনকে নির্দিষ্ট করার জন্য দা ব্যবহার। আর্টিকেলের জন্মই হয়েছে নাউনের জন্য। আর্টিকেল নাউনের আগে বলবে, যদি সেখানে নাউন না থাকে, নাউন ফ্রেজ থাকে, নাউনের মতোই অর্থ দেয় এরকম শব্দ বা শব্দাংশ অথবা বাক্যাংশ, যেটাকে আমরা ফ্রেজ বলি, সেটার আগে বলবে নির্দিষ্টটা কি জিনিস। আমি একটা সেন্টেন্স লিখেছি, আই স অ্যান ওল্ড ম্যান ইন এ পার্ক। আমি একটি পার্কে একজন বৃদ্ধ মানুষকে দেখেছিলাম। ওল্ড ম্যানকে একটু সিলেক্ট করলাম। পরের সেন্টেন্সে আবারও এসেছে ওল্ড ম্যান। দ্য ওল্ড ম্যান ওয়াজ ব্লাইন্ড। আমি অর্থটা করে দিই, আই স আমি দেখেছিলাম একজন বৃদ্ধ মানুষকে একটি পার্কে। সাজিয়ে নিতে হবে, আমি একটি পার্কে একজন বৃদ্ধ মানুষকে দেখেছিলাম। বৃদ্ধ মানুষটি ছিলেন ব্লাইন্ড, অন্ধ। এখানে ওল্ড ম্যান, এখানে ওল্ড ম্যান। এখানে দেখো ওল্ড ম্যানের আগে এসেছে অ্যান, এখানে ওল্ড ম্যানের আগে এসেছে দা। একটু খেয়াল করার বিষয় এখানে যে আমরা প্রথমে ওল্ড ম্যানের এখানে অ্যান বসালাম, এখানে বসালাম হলো দা। কেন এরকম হচ্ছে এটাই একটি নির্দিষ্ট করার বিষয়। অনেক বৃদ্ধ মানুষের ভিতর থেকে আমি একটা বৃদ্ধ মানুষকে দেখেছিলাম, এই অনির্দিষ্ট ভাবে যে কোনো একটা বৃদ্ধ মানুষকে দেখেছিলাম। পরের সেন্টেন্সে এসে দেখো যে এই ওল্ড ম্যানকেই নির্দিষ্ট করে এখানে বোঝানো হচ্ছে যে ওই যে বৃদ্ধ মানুষটা আমি পার্কে দেখেছিলাম ওই মানুষটাই। তাহলে নির্দিষ্ট করে সিলেক্ট করে আমি বলতেছি যে ওই বৃদ্ধ মানুষটি ছিল অন্ধ। তাহলে আমরা নির্দিষ্ট জিনিসটা বুঝতে পেরেছি যে আসলে আগে উল্লেখ থাকবে যে নাউনটা, সেটা যদি আবারও লেখা থাকে তাহলে সেখানে এ এন না ব্যবহার হয়, দা ব্যবহার হবে। আর তখনই অর্থটা হবে, এই দায়ের অর্থ হবে টি বা টা। বৃদ্ধ লোকটি অথবা বৃদ্ধ লোকটা ছিলেন ব্লাইন্ড, অন্ধ। তাহলে আমরা আগে একটা নাউন আগে পাবো, সেটা অনির্দিষ্ট থাকবে। প্রথম নাউন আমরা পাবো অনির্দিষ্ট থাকবে, আর তার আগে আমরা এ অথবা এন বসাবো। এরপরে যে ওই নাউনটা যদি আবার উল্লেখ করে তাহলে সেখানে আমরা দা বসাবো। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আসো কোথায় কোথায় দা ব্যবহার করব তার একটি ছড়ার কথা তোমাদের বলেছি। সেই ছড়াটি দা ব্যবহারের ছড়া। নদী, সাগর, দ্বীপপুঞ্জ, জাহাজাদি, গৃহপুঞ্জ, জাতি, ধর্ম, ধর্মগ্রন্থ, কোর্ট, সিনেট, সংবাদপত্র, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আরো আছে বিশ্ব ধরা, দিক তারিখ যত তত, এদের পূর্বে দা বসে নিয়ম মতো। নদী, সাগর, দ্বীপপুঞ্জ। নদী, যত পৃথিবীর যত নদী আছে সেই নদীর কোনো নাম যদি আমরা পাই তাহলে তার আগে আমরা দা বসাবো। সাগর, যত সাগর পৃথিবীতে আছে যে কোনো সাগরের নাম যদি আমাদের কোথাও লিখতে হয় বা আমাদেরকে পূরণ করতে দেয় তার আগে আর্টিকেল, তাহলে আমরা দা বসাবো। দ্বীপপুঞ্জ, একটি দ্বীপ নয়, দ্বীপপুঞ্জর কথা বলছি। দ্বীপপুঞ্জ, পুঞ্জ তো আমরা জানি কয়েকটি সমন্বয়ে, যেটা সেটা পুঞ্জ, অনেকগুলো দ্বীপের সঙ্গে আন্দামান দ্বীপপুঞ্জ। দ্বীপপুঞ্জর আগে দা বসবে। এবার জাহাজাদি, জাহাজাদি ছোট মোটো কোনো জাহাজ না, জাহাজাদি, শাহজাদি, বড় জিনিসকে বলা হয় জাহাজাদি। যেমন টাইটানিক একটি জাহাজ। গিরিপুঞ্জ, অনেকগুলো গিরি একসাথে হয়ে যে সৃষ্টি হয় তার নাম হচ্ছে গিরিপুঞ্জ। গিরিপুঞ্জের আগে দা বসবে।
জাতি, যত জাতি আছে পৃথিবীতে, যে কোনো জাতি আমরা যদি উল্লেখ করতে চাই তার আগে দা বসাতে হবে। ধর্ম, পৃথিবীতে যে কটা ধর্ম আমরা পাবো, ধর্মের নাম পেলেই আমরা দা বসাবো। ধর্মগ্রন্থ, প্রত্যেকটা ধর্মেরই আবার ধর্মগ্রন্থ অবশ্যই আছে, সেই ধর্মগ্রন্থের আগে দা বসাবো। এরপরে খেয়াল করো, কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, এই কোর্টগুলোর আগে আমরা কি বসাবো? দা বসাবো। সিনেট, সিনেটকে আমাদের যেমন সংসদ ভবন আছে, হোয়াইট হাউস, মজলিস, বিভিন্ন দেশের বিভিন্ন নামের সিনেট আছে, সেই সিনেটগুলো আমরা পেলে তার আগে দা বসাবো। সংবাদপত্র, পৃথিবীতে বহু সংবাদপত্র আছে, সংবাদপত্রের নাম পেলে আমরা দা সহ লিখতে হবে। দ্য ডেইলি নয়া দিগন্ত, দ্য উইকলি সোনার বাংলা, দ্য আমার দেশ, এই যে কোনো সংবাদপত্রের আগে আমরা দা বসাবো। চন্দ্র, মন, মনের আগে সবসময় দা। সূর্য, দ্য সান, দ্য মুন। গ্রহ, যে কোনো গ্রহের ক্ষেত্রে আমরা দা বসাবো। তারা, আকাশে যতগুলো তারা আছে এদের যদি নাম আমরা পাই যে এটি তারা, তাহলে তার আগে দা বসাতে হবে। ভেগা একটি তারা, এর আগে দা বসেছে, কেন? এটা তারার নাম। এরপরে আরো আছে বিশ্বধরা। বিশ্বধরা বলতে আমরা জানি পৃথিবী, বিশ্বধরা বলতে পৃথিবী, পৃথিবীর আগে দা বসে। দ্য আর্থ, দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড মানে পৃথিবী, আর্থ মানে পৃথিবী, দুইটা যে কোনো একটা বসলে আমরা দা বসাবো। দিক, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, যে কোনো দিকের আগে আমরা দা বসাবো। তারিখ, তারিখের আগে দা বসাবো, তবে এমনি তারিখের আগে কিন্তু দা বসে না। অর্ডিনাল নাম্বার দিয়ে যদি তারিখ বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে আমরা দা বসাবো। এরপরে যত তত, যত তত আবার কি? যত তুমি চাবে তত আমি দিব, যত তুমি আমাকে হেল্প করবে আমি ততই তোমার দিকে এগিয়ে আসবো, যত তাড়াতাড়ি করবে ততই ভালো হবে। দ্য সুনার দ্য বেটার, এদের পূর্বে দা বসে নিয়মিত। এই ছড়াটা মুখস্থ করলে মোটামুটি অনেক কটি জিনিস আমরা জানতে পারবো যাদের পূর্বে দা বসে। আরেকটি নিয়ম আমাদের খুব জরুরি, এক জাতীয় সকলকে যদি এক নামে বোঝায় এটাকে কমন নাউন বলে, সেটার আগেও দা বসে। রোজ হচ্ছে এখানে কি? কমন নাউন, তার আগে আমরা দা বসাবো। এটা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ রুল আমাদের। কিছু বিষয়ে ওই ছড়ার মধ্যে আমরা পাইনি। অনেকগুলো মরুভূমি আছে পৃথিবীতে, তার মধ্যে যে কোনো একটা মরুভূমি যদি আমরা পাই তার আগে আমরা দা বসাবো। যেমন আমরা নাম করে একটা মরুভূমি জানি, দ্য সাহারা মরুভূমি। বিখ্যাত অট্টালিকার আগে দা বসে। বিখ্যাত অট্টালিকা কি? যেমন তাজমহল। যে কোনো পেশার নাম যদি আমরা পাই তার আগে দা বসাবো। পেশার নাম কি? পেশার নাম যদি আমি বলি দ্য আর্মি, দ্য পুলিশ, যে কোনো পেশা যদি হয় আমরা তার আগে দা বসাবো। তাজমহল, সাহারা মরুভূমি। ভৌগোলিক যদি কোনো এলাকা পাই, অর্থপূর্ণ নাম আছে, ভৌগোলিক এলাকার যদি আমরা নাম পাই তাহলে কিরকম ভৌগোলিক এলাকা? সেটা হচ্ছে USA, যেমন এটার অর্থ আছে আলাদা আলাদা। ইউতে আমরা জানি ইউনাইটেড, এসতে আমরা জানি স্টেট, তারপরে এতে আমেরিকা। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এরকম আরো আছে UN, UK। এই যে ভৌগোলিক নাম, এই ভৌগোলিক নামের আগে অর্থপূর্ণ যেগুলো ভৌগোলিক নাম আছে, অর্থপূর্ণ সেগুলোর আগে দা বসে। ভারতের একটা অর্থপূর্ণ ভৌগোলিক নাম আছে, একটা জায়গা আছে দ্য পাঞ্জাব। প্রত্যেকটার আলাদা আলাদা আছে, কিন্তু এটা ছোট হাতের অক্ষরেই লিখতে হয়, পাঞ্জাব। এটা একটা ভৌগোলিক নাম, এই পাঞ্জাবের আগে দা বসে। যে কোনো সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসবে। তাহলে এই লংগেস্ট, যেমন আমাদের কক্সবাজার সি বিচ ইজ দ্য লংগেস্ট সি বিচ, তখন আমরা দা যুক্ত করে ব্যবহার করব দ্য লংগেস্ট। এই স্টুডেন্ট, আশা করি এই দায়ের যে ব্যবহারটা এটা মোটামুটি আমরা আজকে ক্লিয়ার হলো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।